আমার প্রিয় শিক্ষার্থীগণ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের লেটার্স সম্বন্ধে পড়াবো। আজকে আমরা কি পড়ব? লেটার্স। তাহলে লেটার কাকে বলে সেটা আমাদের প্রথমে জানতে হবে। ইংরেজি ভাষা বলতে গেলে, লিখতে গেলে, কারো সঙ্গে শিখতে গেলে প্রথমে আমাদের লেটারের প্রয়োজন পড়বে। তাহলে আজকে আমরা জানব লেটার কাকে বলে। দেখো উপরে আমি লিখে রেখেছি লেটার কাকে বলে। দেখো, লেটার হলো যেমন একজন আরেকজনের সঙ্গে কথা বলবে, ঠিক আছে? এবার যে কোনো ভাষায় হতে পারে সেটা। ইংরেজি ভাষায় একজন আরেকজনের সঙ্গে কথা বলে বা মনের ভাবকে প্রকাশ করতে পারবে। তাহলে এই যে যখন আমরা মনের ভাবকে প্রকাশ করব বা একজন আরেকজনের সঙ্গে কথা বলবে, তাহলে আমাদের কিছু ওয়ার্ড বা শব্দের প্রয়োজন হবে। যখন আমরা মনের ভাবকে প্রকাশ করতে যাব তখন আমাদের কিসের প্রয়োজন হবে? তখন আমাদের ওয়ার্ড বা শব্দের প্রয়োজন হবে। যখন আমরা এই ওয়ার্ড এবং শব্দকে লিখতে যাব তখন আমাদের কিছু চিহ্নের প্রয়োজন হবে। এই চিহ্নগুলোকে আমরা লেটার বলবো। যেমন ধরো, এখানে আমি লিখলাম টাইগার, TIGER। দেখো আমি এখানে টাইগার লিখেছি। টাইগার কিন্তু একটা শব্দ বা ওয়ার্ড। টাইগার কি একটা শব্দ। যখন আমরা এই টাইগার অর্থটাকে বা টাইগার ওয়ার্ডটাকে লিখতে যাব তখন দেখো আমাদের কিছু চিহ্নের প্রয়োজন পড়েছে। দেখো এখানে টি একটা চিহ্ন, আই একটা চিহ্ন, তারপরে জি একটা চিহ্ন, ই একটা চিহ্ন এবং আর একটা চিহ্ন। তাহলে এই সবগুলো হলো এক একটি চিহ্ন। এই চিহ্নগুলোকে আমরা লেটার বলবো। এই চিহ্নগুলোকে আমরা কি বলবো? লেটার বলবো। দেখো আবার আমরা যেরকম এ, দেখো এ একটি কি লেটার। তারপরে যদি আমি লিখি বি একটি লেটার। তারপরে যদি আমি লিখি সি একটি লেটার। তারপরে যদি লিখি আমরা ডি একটি লেটার। তাহলে এইভাবে যদি আমরা লিখতে থাকি ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। এই যে ইংরেজিতে 26টি চিহ্ন রয়েছে, কয়টি? 26। এ থেকে জেড পর্যন্ত মোট 26টি চিহ্ন রয়েছে। এই 26টি চিহ্নের প্রত্যেকটিকে ABCD প্রত্যেকটিকে আমরা লেটার বলবো। প্রত্যেকটিকে আমরা কি বলবো? লেটার বলবো। এবার যদি আমরা বাংলাতে যাই তো বাংলাতে সরিয়, সারিয়া, রস্বই, দীর্ঘই, ক, খ, গ, ঘ এগুলোকে আমরা কি বলবো? লেটার বা বর্ণ বলবো। ইংরেজিতে লেটার বলবো আর বাংলাতে আমরা বর্ণ বলবো। তাহলে এবার আমরা বলতে পারি যে যখন আমরা নিজের মনের ভাবকে প্রকাশ করতে যাব তখন আমাদের কিছু ওয়ার্ড বা শব্দের প্রয়োজন পড়বে। এই শব্দ বা ওয়ার্ডকে যখন আমরা লিখতে যাব তখন আমাদের কি কিছু চিহ্নের প্রয়োজন পড়বে। এই চিহ্নগুলোকে লেটার বলে। তাহলে শব্দ এবং ওয়ার্ডের লিখিত রূপগুলো যে চিহ্নের আকারে প্রকাশ করি সেগুলোকে আমরা লেটার বলি। তাহলে কি চিহ্নগুলি হলো লেটার। এই চিহ্নগুলিকে আমরা লেটার বলবো। ক, খ, গ, ঘ এই যে চিহ্নগুলি আছে সেটাকে আমরা লেটার বলবো। ABCD এগুলোকে আমরা লেটার বলবো। ঠিক আছে? আমার মনে হচ্ছে যে এবার লেটার সম্বন্ধে তোমাদের পুরোপুরি ধারণা হয়ে গেল। ঠিক আছে? এবার আমরা আলফাবেট সম্বন্ধে জানবো। দেখো উপরে আমি লিখে রেখেছি আলফাবেট। আলফাবেট কাকে বলে? এর আগে আমরা কি জেনেছি? লেটার। লেটার কাকে বলে? শব্দ বা ওয়ার্ডগুলিকে যখন আমরা লিখতে যাব তখন আমাদের কিছু চিহ্নের ব্যবহার করতে হয়। এই চিহ্নগুলি প্রত্যেকটি চিহ্নকে, অর্থাৎ শব্দ বা ওয়ার্ডের প্রত্যেকটি চিহ্নকে কি বলে? লেটার বলে। ঠিক আছে? এটা আমরা জানি। তাহলে আলফাবেট কাকে বলে? আলফাবেট হলো লেটারের সমষ্টিকে। দেখো এ থেকে জেড পর্যন্ত
এ থেকে জেড পর্যন্ত লেটারের সমষ্টিকে আমরা কি বলবো? আলফাবেট বলবো। আলফাবেট এবং লেটারের মধ্যে বেশি কিছু কিন্তু পার্থক্য নেই। প্রত্যেকটি চিহ্নকে আমরা কি বলবো? লেটার বলবো। আর লেটারের সমষ্টিকে আমরা কি বলবো? আলফাবেট বলবো। ঠিক আছে? দেখো, ইংরেজিতে আলফাবেটগুলোকে দু প্রকারে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ ইংরেজির যে মোট 26টি আলফাবেট রয়েছে, সেই আলফাবেটগুলো দুই প্রকারের হয়। এক প্রকারের নাম হলো ক্যাপিটাল লেটার, এক প্রকারের নাম হলো ক্যাপিটাল লেটার। দেখো, এই চিহ্নগুলোকে বা এই লেটারগুলোকে আমরা সবাই জানি। এ থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার রয়েছে, এই পাশেরগুলো হলো আমাদের কি? ক্যাপিটাল লেটার। দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। দেখো, এই পাশে আমি লিখে রেখেছি, এগুলো হলো ক্যাপিটাল লেটার। একটু ভালো করে দেখে নাও। এবার আমরা এই পাশে যে লিখেছি, এখানে লিখেছি স্মল লেটার, তাহলে এই পাশেরগুলো হলো আমার কি? স্মল লেটার। তাহলে আমরা কি জানলাম? যে আলফাবেটগুলো দুই প্রকারের হয়, ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। স্মল লেটারগুলো একবার ভালো করে দেখে নাও, তোমরা বইতে ভালো করে আরও ভালো করে দেখে নেবে। দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। দেখো, এই পাশে আমি ক্যাপিটাল লেটারগুলো লিখেছি আর এই পাশে আমি স্মল লেটারগুলো লিখেছি। ঠিক আছে? এগুলোকে ভালো করে ফলো করে এবং বইয়ের মধ্যে আরও ভালোভাবে দেওয়া রয়েছে, বইগুলোকে ঘাটাঘাটি করে তোমরা শিখে নেবে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার। ঠিক আছে?